আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কিতা খবর সবার, আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা তুমি তাই যদি মর দাও তাহলে দেখিও, আর যদি না মর দাও তাহলে আত চুলি লাগাইয়া গরব বাদ থাকি ওলা আনামাতি সাইলেন্ট হিসাবে বাদ থেকে কেউ কিছু মাতিও না। মাদের লোক পয়লা প্রথম আমি সাইডে দিয়ে একটা ভিডিওর ক্লিপ লাগাইমু। ভিডিওর ক্লিপটা আপনারা এনতে দেখিলেন, বাদে আমার 200 কথা মাত আছে। পয়লা ভিডিওর ক্লিপটা দেখিলেন। মানুষটা মারা গেছে ফাঁসি লাগিয়ে রাখবো, কিন্তু আস্থা দিন বাড়তে যাইতে যাইতে না তার কোনো ফটো পোস্ট হইলো না কিচ্ছু হইলো। অতি শীঘ্রই পোস্টমর্টম করিয়া আর তারে দাফন করা হয়ে গেল গিয়া। এই কোন ধরনের খাম? একটা হইল গিয়া কোনো ষড়যন্ত্র আছে, আর 2 নম্বর কথা হইল গিয়া কিন্তু কোনো পলিটিক্স হয়েছে, আর আরেক নম্বর কথা হইল গিয়া যেন বরাক যুব সংগঠন গিয়া কেন আজিছুন। বরাক যুব সংগঠনের সেক্রেটারি হইয়ার তুমি তো জায়গাতে আসলাই যেন যতদাও করছো আর মাটিও দিছো, কিন্তু ইকানো রিজাইন কিতা ইটার খবর খাবার লইছিলাই নি যেন একটা মানুষের পোস্টমর্টম করিয়া আর একটা মানুষের বাড়ি ফাটাইতে সময় কত সময় লাগে। হ্যাঁ, তুমি তাই ইটা রিজাইন না লইয়া যেন তারে দাফন করে লিলাই। ইনো রিজাইন আছে যে 2টা মানুষের নাম লইছে যেন এই 2টা মানুষ শৈলা খান্ডখারি। এখানে আপনারা একটাবার মাথাত নেবার চেষ্টা করবা। এই মানুষটারে সব মানুষটারে বাড়ি ফাটাই যায় মা বাবা দেখতা, কিন্তু এই শুক্রার মা বাবা মা দেখবা লাগিন একজনও জানে খান্দের নানি, হ্যাঁ জানে খান্দের, কিন্তু এখানেও কোন রিজাইনে এই জায়গাত মাটি দেওয়া হয়েছে কেটা লাগিন 10 টাকা 5 টাকা দিয়ে মানুষের সাহায্য সহযোগিতা কথা নানি বাড়ি ফাটাইতে যাইতো নানি। কিন্তু আমি বরাক যুব সংগঠনটা কইয়ার এই যে খান্ডটা হয়েছে তুমি তাই এগুর অ্যাকশন নেওয়া লাগবো। সেখানে তুমি তাই একজন সংগঠনের মানুষ, তুমি তাই এরকম খান্ড করলে হইতো নাই। কেটা লাগিন তোমাদের উপরে এই ভরসাটা দিয়ে দিলাম। আর 2 নম্বর কথা হইলো যে মানুষের নাম লইছে এই মানুষটাইতে কিতা লাগিন হ্যাঁ মারা গেছে আর কিতা রিজাইনে মারা গেছে, এই মানুষটাই তো নাম লইয়া মারা গেল যেন একটা রিজাইন বা করতে লাগবো তোমাদের উপরে দিলাম। আশা করি ভিডিওর ক্লিপটা দেখি লাইছেন। ইলা 1-2 ভিডিও না, কয়েক শো ভিডিও মানে হুরু কন্টেন্ট ক্রিয়েটার হলে বানাই দিরা, কিন্তু আবো পর্যন্ত খালকে থাকিয়া বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার হলে বানাইতে সময় দেখছি না। নিজেও বলা, যে কোনো মানুষও বলা, আজকে একটা মানুষ ফাঁসি লাগিয়া মারা গেছে, কিন্তু এই মানুষটা কিতা লাগি মরছে, কোন কারণের লাগিয়া মরছে, কোন রিজনে মরছে, আবো পর্যন্ত একটা কন্টেন্ট ক্রিয়েটারে এই আওয়াজ উঠাইছে না, বড় কন্টেন্ট ক্রিয়েটারে। কিন্তু সব ঘরেতে লাগে গেছেন এই মানুষটার ডেলিভারি বয়ে গাইলাইছে, ডেলিভারি বয়ে গাইলাইলো কিতা লাগি, ওটা করলো কিতা লাগি, এগুলো এই করবা লাগিছে। ঠিক আছে মানি, ডেলিভারি বয়ে গাইলাইছে 100% আমি মানি যে গলত গাইলাইছে, ইলা মারতে লাগে না। একজন মরা মানুষের উপরে ইলা মাতিতে লাগে না, কিন্তু একজন মানুষের মনের ভিতরে যদি দুঃখ থাকে তাহলে 100 বার হে মাতিতে পারবো। আজ আমি যদি গলতি করি, আমি যদি কোনো গলতি করি 100 বেটাইতে মাতিবা আমার উপরে, তারা রাইট আছে কিতা লাগে। আমি যদি গলতি করি তারা মাতিতে পারবা, কিন্তু একজন মরা মানুষের উপরে মাথাটা তার লাগে অন্যায় হয়েছে কিতা লাগে, তারে 2-3 চর দিলে তো এমনিও সিধা হয়ে যাবে। এর বাদে অলরেডি ভিডিও এগো বানাইয়া পোস্ট করছে, সরি কইছে। একজন মানুষে গলতি করার বাদে যদি সরি কয় তাহলে হর মানুষে মাফ করে দিলে শেষ হয়ে যায়। তো ভিডিও বানাইয়া পোস্ট করছে, তাহলে কিতা লাগি বার ঘুরাই ফিরাই ডেলিভারি বয় লাগে হে কিতা মারা গেছে না কিতা। আমার ওখান ডেলিভারি বয় লাগেও মানুষকে মরছে নি না, ডেলিভারির নাম লইয়া মরছে না, ডেলিভারি গিয়ে মারছে না। তো একটা মানুষ মারা গেছে, ইনসাফ যদি দিতে পারো না তাহলে একদম সাইলেন্ট থাকো। এটা হইল কি নামর দামি কাম। একটা মানুষের আজ তার ব্যাকগ্রাউন্ড নাই, আজ তার শুধুমাত্র একজন মা, একটা বোন, একটা ভাই আর একটা বোনি জামাই। আজ যদি তার ব্যাকগ্রাউন্ড যদি হলা থাকতো তাহলে এক বেটাও যেত বেটাই তোর নাম লইয়া মরছে আর এই করছে সেই করছে। আমি তো নিজে জানিয়েন না, পুরা কনফার্ম নাই যে কোন কারণ লাগে মরলো, কিতা লাগে মরলো। এখান তো ইনসাফ তো দিতাই নানি। ওর মানুষ তো যে সময় মানুষটা মরার বাদে যে সময় অত ইমার্জেন্সি তার পোস্টমর্টম হয়েছে, অত ইমার্জেন্সি তারা মাটি দেওয়া হয়ে গেছে, কোন রিজনে কিতা লাগে, কোন কারণে কিতা লাগে, কোনো কিছু বারোই যাইব ওটার লাগেনি না, সে ইনভলভ আছে ওটার লাগেনি না, বড় কোনো মানুষ ইনভলভ আছে ইনোর মাঝে তার মাত বারোই যাইব করি ওটার লাগেনি। দেখো ভাই, একটা মানুষ মরার বাদে ইনকারি করা জরুরি, একদম 100%। দেখো এ আত্মহত্যা করছে, তাও ভিডিও বানাইয়া আত্মহত্যা করছে, কোন রিজনে আত্মহত্যা করে, কোন কারণের লাগে করে, সবকিছু কইয়া মরছে। এর বাদে তুমি তাই আওয়াজ তুললাই না কোন কারণে আমার ওখান ঘুরাই ফিরাইয়া যে হর মানছে দেখিয়া খালি ডেলিভারি বয় গিয়ে মারছে নি তারে। হ্যাঁ, মর্দানগিরি ইটা করিও না। যেখান নিয়ার মাত ওখান মাত, চায় সামনে আলা আমার ভাই হয়ে যাক, চায় আমার বাপ হয়ে যাক, তাতে কোনো ফরক পড়ে না। একটা মানুষ যদি মরেও বলা, আমার লাগে যদি মরে, আমার বাপর লাগে মরে, আমার বাইর লাগে মরে, যে কোনো মানুষের লাগে মরে যদি একটা মানুষ, আর কইয়া যদি মরে তাহলে ইনসাফ দেবা তারে জরুরি। বুঝছো নি কিতা কইছি? ইনসাফ দেবা নি লুয়াও। ইনসাফ কোন কারণের লাগে মরছে, কিতার লাগে মরছে, ওখান তদন্ত করো, তদন্ত করিয়া তারে যদি পারো ইনসাফ দেও। ইনসাফ কিতা লাগে, একটা মানুষ ফুড়িয়েকে দুকা দিছে, ফুড়িয়েগুলো লাগে যে মরে যাইব একটা মানুষ, ইম্পসিবল। অত জলদি একটা মানুষে নিজে নিজে আত্মহত্যা করে না। আজকে ও দেখো 2 দিন আগে ডবকাতন বেটায় করে ধরিয়া মাইর দর করলা, কইলা এইগে লুচ্চামি করলো, তোরা বাদে খবর জানা গেল বলে তারা পার্সোনাল কিতা মাটি লইয়া কিতা মাত কথা হইয়া তারা বান্ধিয়া বেটারে বদনাম করলা। কিন্তু আবো পর্যন্ত ডবকাত নীলবাগান বহুত ব্লগার হলো দেখছি নামরদর বাচ্চাইতে কোনো জাত প্রতিবাদ করছিল না। 2 দিন আগে একটা বেটা আবার মারা গেল, ফাঁসি লাগিয়ে স্কুলের একজন টিচার,
সবে কইলা বেটা কিতা লাগে অত বালা বেটা ফাঁসি লাগি মরি গেছে তদন্ত করিয়া বাদে দেখা গেল বেটা আর মানুষ দুগুর গেছে 8 লাখ টাকা পায় ওটার লাগি এখন বেটা নিজে আত্মহত্যা করলো নি না মানুষ কিন্তু মারলা তদন্ত করো হর জিনিস তদন্ত করলে গিয়া অটোমেটিকলি গিয়া বার হয়ে যায় যে কোন প্রবলেম কিতা লাগে প্রবলেম ভিডিওটা যদি সব ভালো লাগে আর যদি সব মর্দ হইয়া থাকো তাহলে শেয়ার করো আর যদি মর্দর বাইচানি হইয়া থাকো তা ক্রিমিনাল কি গো কমেন্ট বক্সে লেখো।